অল ইন ওয়ান বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট করুন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন আছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ি। এটি বালিয়াটি গ্রামে অবস্থিত। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো এই বালিয়াটি জমিদার বাড়ি। ভিডিও দেখা শেষে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। লাইক দিতে অবশ্যই কিপটামি করবেন না, অবশ্যই লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে এই জমিদার বাড়ির বাহিরের অংশ। এটি এর পার্কিং সাইট। এটি প্রবেশ পথ। বালিয়াটি জমিদার বাড়িটি বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক ৮ কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের ১৯ শতকে নির্মিত অত্যন্ত প্রাসাদ। একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও ডাকা হয়। মোট ৭টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল। গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন। ১৮ শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায় চৌধুরী, রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষা খাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। ঢাকার জগন্নাথ কলেজ, বর্তমানে যেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠা ছিলেন কিশোরীলাল রায় চৌধুরীর পিতা, এবং যার নাম অনুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত এই প্রাসাদ চত্বরটি প্রায় ১৬,৫৫৪ বর্গমিটার জমির ওপর ছড়িয়ে থাকা ৭টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এই প্রাসাদের পেছনের প্রাসাদকে বলা হয় অন্দরমহল, যেখানে বসবাস করত তারা।
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট করুন।